হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের তরকারি। খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, অনেকে এটাকে গুলশা মাছও বলে। একটু বড় সাইজের যে ট্যাংরা মাছ আছে সেই মাছগুলো আমি নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে খুব ভালো করে লবণ দিয়ে তারপর এগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছটা কিন্তু অনেকটা পিচ্ছিল থাকে, এই জন্য এটাকে আমি লবণ দিয়ে বারবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে করে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর এগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, কারণ ট্যাংরা মাছ খুব বেশি ভাজলে পরে কিন্তু মাছটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য মাছগুলোকে আমি হালকা করেই ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন কড়াতে সামান্য সাদা তেল দিয়ে আমি 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে 2টা বেগুন মাঝখান থেকে একটু স্লাইস করে কেটে বেগুনটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য জল দিয়ে দিলাম, একটু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে ঝালের জন্য আমি দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। গুঁড়ো মশলা যখন আপনারা দেবেন একটু জল দেবেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না, না হলে কিন্তু কষানোর সময় মশলাটা পুড়ে যেতে পারে। এই জন্য আপনারা একটু জল দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, এটা কিন্তু 1 চামচই দিয়েছি, আর ধনেটাকে তো হালকা একটু ভেজে নিয়েছি। ধনে গুঁড়ো দিলে পরে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে, এই জন্য আমি একটু ধনে গুঁড়ো দিই। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারির রং কিন্তু আপনার সুন্দর হয়, সেটা হচ্ছে তরকারিটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করলে, সেটা মাছ হোক বা মাংস। আমি তরকারিটাকে একটু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর ঝোল দিই, তাতে করে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। ভালো মতো কষানো হয়ে গেলে দেখবেন এই তরকারি কষানোর সাথে সাথে কিন্তু একটা তেল উপরে ভেসে উঠবে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা। এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি মাছে আজকে কোনো আলু দেইনি, কারণ মাছে আজকে আমার আলু দিতে ইচ্ছে করেনি, আমি আলু ছাড়াই বেগুন দিয়ে মাছটা রান্না করেছি। এখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই ট্যাংরা মাছের তো টমেটো দিয়ে রান্না করলে সেটাও খেতে ভালো লাগে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। যদিও আমার হাতের কাছে টমেটো ছিল না, সেই কারণে আমি দিতে পারিনি, এভাবেই রান্নাটা করেছি। এটাও খেতে ভালো লেগেছে। আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। যখন ঝোলটা শুকিয়ে এসছে আমি এটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। যেটা আমি শুরুতেই বলেছি, তরকারিটাকে খুব ভালো করে ভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে তরকারির রঙটা এরকম সুন্দর হবে। সবাই ভালো থাকবেন।